ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ পাক বলেন যে আমি বনি আদমকে জলে এবং স্থলে তাকে সম্মানিত করেছি। কিভাবে আল্লাহ সম্মানিত করেছেন? আমরা যখন নদী পার হই তখন আমাদের যানবাহনের ব্যবস্থা আছে না নাই? রব্বুল আলামিন বলেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন মানুষ শোনো, আমি তোমাকে কত সম্মানিত করেছি। বসুপাড়ার একটা কুকুর যদি জেলখানা কাটে যায়, জেলখানা ঘাটে যাওয়ার পর কুকুরটা যখন খেয়াঘাটের সামনে দাঁড়াবে, কেউ কুকুরকে খেয়াঘাটে উড়াবে না, কথা কয় না। গরু যদি যায়, গরুকে পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা করা হবে না। আল্লাহ বলেন ইনসান, তোর উপরে আমার কত নিয়ামত, জলে এবং স্থলে তোর জন্য আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তুই যদি আমার নিয়ামত নিয়ে যদি গবেষণা করো, কিয়ামত পর্যন্ত মানুষ গবেষণা করবে, কিন্তু আল্লাহর নিয়ামত শেষ হবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর নিয়ামত যদি তোমরা গণনা শুরু করে দাও, একজন মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে কি কি নিয়ামত আছে, কোন মানুষ যদি চিন্তা করে বালিশের সাথে বাঁকা লাগায়া, আল্লাহ বলেন লা তুহসুহা, বান্দা আমার নিয়ামত কি পরিমাণ, কত নিয়ামত তোর উপরে আছে, আমি আল্লাহর নিয়ামত গণনা করে কোনোদিন শেষ করতে পারবি না। এই নিয়ামত গুলোর মধ্যে একটা নিয়ামত হলো বাড়ি, হাউস, হোম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, ওই মহান সত্তা আল্লাহ যিনি তোমাদের জন্য বসবাস যোগ্য করে তোমাদের জন্য ঘর দান করেছি। একজন মানুষ সারাদিন যত ব্যস্ত থাকুক, সারাদিন যত অশান্তির মধ্যে থাকুক, দিন শেষে রাতের বেলায় সে ঘরে আসে কি শান্তির জন্য না অশান্তির জন্য? কথা বুঝে থাকলে বলেন, শান্তির জন্য আসে না অশান্তির জন্য আসে? ও মুসলমান ইমানদার, শান্তি আমাদের কোথাও নাই, সর্বত্র সব জায়গায় অশান্তি, কথা বলেন ঠিক না? বাজারে অশান্তি, হসপিটালে যাবেন সেই জায়গায় অশান্তি আছে না নাই? একেবারে সংসদ ভবন থেকে নিয়ে শুরু করে রান্নাঘর পর্যন্ত সর্বত্র সব জায়গায় আমরা অশান্তির দাবানলে চলে পড়ে ছারখার হয়েছে। এখন আমাদের ঘরটাকে শান্তিময় করার জন্যে আমাদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখা দরকার আছে না নাই? আমি আজকে আপনাদেরকে আমাদের ঘরগুলোকে শান্তিময় করার জন্যে, ঘরগুলোর জন্য, ঘরওয়ালা ওয়ালিদের জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আজকে কয়েকটি ফর্মুলা বয়ান করব। এই সামারির উপরে যদি আমরা আমল করতে পারি, শিরোনামগুলোর উপরে যদি আমরা আমল করতে পারি, তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের ঘর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন তো বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, যার কারণে ফাঁকে পরকিয়া বাংলাদেশে বেড়ে চলেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আসেন, এক নম্বর হলো ঘরটাকে সুন্দর করার জন্য ঘর ওয়ালির সুন্দর হওয়া দরকার। মুসলমান ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন, ঘর ওয়ালি যদি সুন্দর না হয়,
স্ত্রী যদি সুন্দর না হয়, ঘরের রমণী যদি সুন্দর না হয়, তাহলে আপনার জীবন সুন্দর হবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমার ঘরওয়ালি কত সুন্দর আপনি কি জানেন? বলিউডের ঐশ্বরিয়া আমার স্ত্রীর সামনে কিছু না। মুসলমান ইমানদার সুন্দর হওয়া লাগবে। সুন্দর হওয়া বলতে আমি এটা বুঝাই নাই চেহারা সুন্দর, এটা আমি বুঝাই নাই। আল্লাহর নবী মিশকাত শরীফের একটা হাদিসের মধ্যে আমাদেরকে জানায় দেয়, তুনকাহুল মারআতু বিআরবা। একজন মানুষ যদি তার লাইফ পার্টনার, তার জীবন সঙ্গিনী বাছাই করতে চায়, তাহলে 4টা জিনিস দেখে আল্লাহর নবী বাছাই করার জন্য বলেছেন। কয়টা বলেন তো? বিয়ে করতে গেলে কয়টা জিনিস দেখা মাইয়ারা আনা লাগবে? জীবন সঙ্গিনী 4টা কোয়ালিটি যদি একজন মহিলার বেতনে না থাকে, একজন রমণীর বেতনে না থাকে, আল্লাহর নবী বলেন তারিবাত ইয়াদাকা ফিন্নার, তাহলে তোমার জীবনটা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন লিজামালিহা, একজন মহিলাকে বিবাহ করো তার বাহ্যিক সৌন্দর্যের কারণে, কারণ দুনিয়ার সব মানুষ সৌন্দর্যের পাগল, সুতরাং স্ত্রীও সুন্দর হওয়া লাগবে, কোনো দোষের নাই। 2 নম্বর আল্লাহর নবী বলেন লিহাসাবিহা, সুন্দর হওয়ার পাশাপাশি ঘরের মহিলা যে হবে তার বংশটাও সুন্দর হওয়া লাগবে। কথা বলেন ঠিক না? নদীর পানি গোলা ভালো, জাতের মায়ে কালা ভালো। আমাদের গ্রাম দেশে একটা কথা আছে, যদি ভালো জাতের মেয়ে হয়, ভালো বংশের মেয়ে হয়, তাহলে তার থেকে কোনো খারাপের আশা করা যায় না, তার থেকে ভালো আসবে। এজন্যে বংশ ভালো হওয়া লাগবে কি লাগবে না? বর্তমান জামানায় তো যুবক খালি চেহারা দেয়, একেবারে পুরো ফিট হয়ে যায়। এজন্য আল্লাহর নবী বলেন লিজামালিহা ওয়ালি হাসাবিকা। 3 নম্বরে নবীজি বলেন ওয়ালি মালিহা, তোমার স্ত্রীর যদি সম্পদ থেকে কোনো অসুবিধা নাই। আল্লাহর নবীর কলিজার টুকরা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ধনাঢ্য ধনবান মহিলা ছিল। কথা বলেন যে কিরা? এজন্য স্ত্রী যদি ধনী হয় তাহলে কোনো অসুবিধা নাই। 4 নম্বরে নবীজি বলেন সব ঠিক থাকলো, তবে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো লিদিনিহা, তোমার ঘরবাড়ি যে হবে, তোমার জীবন সঙ্গিনী যে হবে, লাইফ পার্টনার যে হবে, তার দিন থাকতে হবে, দিনদারিত্ব থাকতে হবে। দিন যদি না থাকে তাহলে তোমার জীবন জাহান্নামের রাস্তায় করে নিক্ষিপ্ত হবে। লিদিনিহা, নবীজি বলেন দিন থাকতে হবে। ফাসমার বিজাতিদ দ্বীন, আল্লাহর নবী বলেন দিনটাকে তুমি প্রায়োরিটি দাও, প্রাধান্য দাও। সুবহানাল্লাহ পড়ে। একজন দিনদার মহিলা সে যদি কালো হয়, চেহারা যদি সুন্দর না হয়, কিংভূত কিমা কারো যদি হয়, দিন যদি থাকে, তাহলে সে তার স্বামীর জন্য নিবেদিত প্রাণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিন থাকতে হবে। সব আছে, কিন্তু বর্তমান জামানায় আমাদের ঘরের ওয়ালি যারা, তাদের দিন অনেকের ক্ষেত্রেই নাই। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সব কিছু হলো সামান্য জীবনের ভোগ সংবাদ ছাড়া আর কিচ্ছু নাই। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, তবে সব থেকে উত্তম জীবনের ভোগ সম্ভার হলো, ভোগ সামগ্রী হলো নেককার স্ত্রী। আল্লাহর নবী বলেন তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমা। এজন্য দিনদার সুন্দরী বংশীয় মেয়ে আমাদেরকে বিবাহ করতে হবে। এখন যাদের নাই, যারা আমরা মিস্টেক করে ফেলছি, অথবা আগে ভালো ছিল এখন নাই, তাদের জন্য করণীয় কি? যখন বিয়ে করছিলাম তখন তো রাবেয়া বসরি, কিন্তু এখন যে অবস্থা, তাদের তসলিমা নাসরিন হার মাইনে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন, পর্দার অন্তরে মা আল্লাহর নবী বলেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, কোন আল্লাহর বান্দি যখন 5 ওয়াক্ত নামাজ যথারীতি সময় আদায় করে, ওয়া সামাত শাহরাহা,
আর রমজানুল মুবারকে রোজাগুলো ঠিক মতো আদায় করে। ওয়া তাআত বা'লাহা, নবীজি বলেন তৃতীয় স্টেপে গিয়ে সে তার স্বামীর আনুগত্য পোষণ করে। স্বামী যদি কোনো জায়েজ বৈধ কোনো আদেশ করে, তাহলে স্বামীর আদেশকে সে ওভারটেক করে চলে যায় না, স্বামীকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে না, স্বামীর বৈধ আরজিকে সে পূরণ করতে সচেষ্ট থাকে। ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা, আর সে তার ঘরের ভেতরে, চৌকাঠের ভেতরে, পর্দার ভেতরে সবসময় অবস্থান করে। আল্লাহর নবী বলেন এই চারটা গুণ যে আল্লাহর বান্দির মধ্যে থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যাও তুমি জান্নাতে চলে যাও। ইয়াদখুলনাল জান্নাহ, এই চারটি গুণ যে আল্লাহর বান্দা বান্দির ভিতরে থাকবে, আল্লাহর নবী বলেন সে কনফার্ম জান্নাতি হয়ে যাবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ইয়াদখুলনাল জান্নাতা ফি আই দারাজাতিন শাআত, জান্নাতের 8টি দরজা থেকে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর বান্দি জান্নাতে চলে যাবে। তাহলে চারটা জিনিস থাকা লাগবে। কয়টা? পিছনের ভাইরা বলেন কয়টা? বাড়ি যেটু শোনাবে। চারটা জিনিস থাকতে হবে। 1 নম্বর হলো সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বর হলো সামাত শাহরাহা, 5 রমজানুল মুবারকে 30টা রোজা ঠিকমতো আদায় করতে হবে। ওয়া আতাআত বা'লাহা, আর স্বামীর আনুগত্য পোষণ করতে হবে। অনেক সময় দেখা যায় সারাদিন কাজকর্ম করছে, এখন তো শীতের সময়, তো প্রখর রোদের ভেতরে কঠিন হাড় ভাঙা খাটুনি করে যখন বাড়িতে আসছে বলছে ময়নার মা গ্লাস পানি দাও। ময়নার মাও তো সারাদিন কাজকর্ম করছে, তখন ওনার মেজাজ একেবারে 100 ডিগ্রি উপরে চলে যায়। তখন অনেক মহিলার কি বলে জানেন? তোমার পানি তুমি দিয়ে খাও। আছে না নাই? এরকম মহিলারা আছে না নাই? ও মুসলমানি বান্দা, স্বামীর আনুগত্য পোষণ যারা করবে না তাদের পরিণতিটা কি হবে? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে এই সমস্ত মহিলাদেরকে উলঙ্গ করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এখন প্রশ্ন আছে, অনেক মা বোনেরা আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আমি তো পর্দায় থাকতে চাই, আল্লাহর বিধানকে আমি মান্য করতে চাই, কিন্তু আমার স্বামী তো বেদীন, সে আমাকে পর্দার মধ্যে রাখতে চায় না, এখন আমার করণীয় কি? স্পষ্ট পরিষ্কার ভাষায় আমি আজকে বলে দিতে চাই, মা বোনেরা, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। পৃথিবীর কোন মানুষ সে যেই হোক না কেন, যদিও স্বামীর মূল্যায়ন ইসলামের দৃষ্টিতে আছে না নাই? আল্লাহর নবী বলেন পৃথিবীতে কোনো মানুষকে কোনো মানুষের জন্য সেজদা করার উপযোগী করা হতো, তাহলে স্ত্রীর জন্য তার স্বামীকে সেজদা করার ব্যাপারে আদেশ করা হতো, যেহেতু সেজদা একমাত্র কার? আল্লাহ। এজন্যে স্বামীকে সেজদা করার বিধান নাই। তাহলে বোঝা গেল স্বামীর গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি। মহিলার জন্য একজন স্বামীর গুরুত্ব অপরিসীম। কথা বলেন ঠিক কিনা? এখন স্বামী যদি কাউকে অন্যায় কাজের আদেশ করে, বেপর্দাগিরির জন্য বাধ্য করে, তাহলে ওই লম্পট স্বামীর আদেশ মান্য করা আল্লাহর বান্দির জন্য প্রযোজ্য নয়, বরং তার সীমা লঙ্ঘন করতে হবে। গুনার ক্ষেত্রে, অপকর্মের ক্ষেত্রে, আল্লাহর মাসিয়াতের ক্ষেত্রে কোন স্বামীকে গ্রহণ করা যাবে? মুসলমান ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন, স্বামী যখন ঘরের ভিতরে আসলো, আল্লাহর কোন বান্দি স্বামীর কাছে গিয়ে তার জামাটা সুন্দর করে খুলে দিল, তাকে সুন্দর করে বসার ব্যবস্থা করে দিল, 1 গ্লাস ঠান্ডা পানি অথবা শীতের সময় গরম পানি, শীতের সময় আবার ঠান্ডা পানি দিবেন না, 1 গ্লাস গরম পানি অথবা ঠান্ডা পানি পিপাসার্ত স্বামীকে পিপাসা মেটানোর জন্য যদি তার দিকে আগায় দেয়, গরমের সময় সুন্দর করে বাতাস দেয়, আল্লাহর নবী বলেন এতটুকু ভালো আচরণ কোন আল্লাহর বান্দি যদি তার স্বামীর সাথে করে, আল্লাহ রাব্বুল আলামিন 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করার সমতুল্য সওয়াব আল্লাহর বান্দির আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়।
সুবহানাল্লাহি বিহামদিহি। ও মা বোনেরা, আপনারা যারা আজকে আমার আলোচনা শুনছেন, আপনাদের কাছে আমি করজোরে বলতে চাই যে স্বামীর আনুগত্য পোষণ করতে হবে এবং স্বামীর খেদমত করতে হবে। আল্লাহর নবী বলেন যে এমন কোন রমণী দুনিয়ার থেকে বিদায় হলো, এমন কোন স্ত্রী সে দুনিয়ার থেকে বিদায় হলো এই অবস্থায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট, আল্লাহর নবী বলেন সে জেনে রাখুক রব্বুল আলামিন আরশে আজিমের মালিক আল্লাহও তার উপরে সন্তুষ্ট। বাড়ি যে সুবহানাল্লাহ কই, আপনাকে পক্ষে ওয়াজ করতেছি তাই না? মুসলমান ইমানদার, কেউ যদি তার স্ত্রীর সাথে ভালো আচরণ না করে তাহলে তার কি হবে? মুসলমান ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন, পর্দার অন্তরে যারা মা যারা আছেন ওনারা মনে মনে আমার উপরে রাগ করছেন, মনে মনে তারা বলছেন হুজুর আমাদেরকে তো যা ওয়াজ করার করে যাচ্ছেন, কিন্তু ময়নার আব্বা তো মোটেও আমারে দেখতে পারে না। ও মুসলমান ইমানদার, আপনি যদি আপনার স্ত্রীকে বেপরদাগিরি করার জন্য তার উপরে কোন রকম প্রেশার ক্রিয়েট করেন, তাকে যদি আপনি কোন প্রকার চাপ প্রয়োগ করেন, কিয়ামতের ময়দানে আদালতে মাহশারে আল্লাহর সামনে আপনি দায়ুস হয়ে দাঁড়াবেন। কি হয়ে দাঁড়াবেন? এজন্য খবরদার, দায়ুস যারা হবে জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় সেদিন থাকবে না। আল্লাহর নবী বলেন কোন স্ত্রীকে তার স্বামী যদি বেপরদা করার জন্য যদি বাধ্য করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীকে উলঙ্গ করে হাসরের ময়দানে উঠাবে। হাসরের ময়দানে কি করে উঠাবে? উলঙ্গ করে উঠাবে, তাকে কোনো কাপড় দেওয়া হবে না এবং জাহান্নামের মধ্যে তাকে উলঙ্গ অবস্থায় উপর করে নিক্ষেপ করা হবে। খবরদার, খবরদার, আপনার দায়িত্ব হলো আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখা, উল্টা আপনি আপনার স্ত্রীকে বেপরদাগিরির জন্য প্রেসার ক্রিয়েট করবেন। খবরদার, খবরদার, আল্লাহর ফেরেশতারা আপনাকে একটু ছেড়ে দিবে না। ওইদিকে তার স্ত্রী বেপরদায় থাকে, মেয়ে ড্যান্স ক্লাবে যায়, আছে না নাই? কতক্ষণ বয়ফ্রেন্ডের সাথে যায়, এর লগে যায়, তার লগে যায়, আর উনি মসজিদের মধ্যে আইসা কপাল ঠকাইয়া হাজি সাহেব কপালের মধ্যে কালা বানা ফেলছে, 1 কেজি ময়লা জমে গেছে কপালের মধ্যে। এই নামাজের কোনো দাম আছে? কথা বলেন। আমি নিষেধ করি না নামাজ পড়ার জন্য, অবশ্যই নামাজ পড়তে হবে, কিন্তু আপনার স্ত্রীকে আপনার পর্দায় রাখা এটাও আপনার জন্য ফরজ। এজন্য আল্লাহর কোন ফরজ বিধানকে লঙ্ঘন করা এটা মুসলমানের জন্য শোভা পায় না। আর কিতাবের মধ্যে আসছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাবের মধ্যে লিখেছেন যে কোনো মানুষ যদি আল্লাহর কোনো বিধানকে পছন্দ করে আর কোনো বিধানের ক্ষেত্রে সে চুপ থাকে, অপছন্দ করে, তাহলে সে আল্লাহর সাথে গাদ্দারি করলো। বরঞ্চ কেউ যদি আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করে এবং কোনো বিধানের ব্যাপারে যদি বিদ্বেষ পোষণ করে, আছে কিনা তাতে সন্দেহ। এজন্য খবরদার, স্ত্রীদেরকে পর্দায় রাখার দরকার আছে না নাই? কথা বলেন। এটা আমাদের দায়িত্ব। আমরা যারা পুরুষরা আছি আমাদের দায়িত্ব হলো স্ত্রীদেরকে পর্দার ভেতরে রাখা আর স্ত্রীর হক আদায় করা। আর স্বামী যারা আমরা যারা পুরুষেরা আছি আমাদের দায়িত্ব হলো আমাদেরকে আমাদের স্ত্রীর অধিকারগুলোকে আদায় করা। স্বামীর স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর অধিকারগুলো আদায় করা। এবার আসেন মুসলমান ভাইয়ের আমার, আমাদের 2 রকম শত্রু আছে। কয় রকম শত্রু বলেন? বলেন। মানুষ শত্রু আর হলো জিন শত্রু। মানুষ শত্রুকে আমরা দেখি, কিন্তু জিন শত্রুকে আমরা দেখি। কথা বলেন। মুসলমান ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন। আর অল্প সময় পর্যন্ত আলোচনা করব, মাত্র 10 থেকে 15 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 2টা সূরা নাযিল করেছেন, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। এই সূরাতুল ফালাকের মধ্যে সৃষ্টিজীবের সমস্ত রকম অনিষ্টতা থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়ার জন্য বলেছেন। সূরাতুন নাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার কথা বলেছেন। কি প্রার্থনা করার কথা বলেছেন? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন
নাসি ইলাহিন নাসি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা জিন থেকেও আমাদেরকে পানাহ চাওয়ার কথা বলেছেন, মানুষ শত্রু থেকেও আমাদেরকে পানাহ চাওয়ার জন্য বলেছেন, আশ্রয় প্রার্থনা করার জন্য বলেছেন। ও মুসলমান ইমানদার, যেই শত্রুকে আমি দেখি ওই শত্রু আমার কাছে ভয়ঙ্কর বিপজ্জনক, নাকি যাকে আমি দেখি না সে আমার জন্য বিপজ্জনক? কথা বোঝেন না? আমি দেখতেছি যে সে আমাকে ওপেনে আমার সাথে শত্রুতা করছে, সে আমাকে আঘাত করছে, তো তাকে প্রতিহত করা আমার জন্য কি সহজ। কিন্তু যারা আমি দেখি না, যে গোপনে গোপনে আমার ক্ষতি করে চলেছে, সে আমার জন্য প্রকাশ্য শত্রু থেকে মারাত্মক এবং ভয়ঙ্কর। ও মুসলমান ইমানদার, মানুষ শত্রু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ চাওয়ার কথা বলেছেন, কারণ একদল মানুষ আছে তারা হলো শয়তানের তাবেদার। কার তাবেদার? শয়তানের সেলাসামুন্ডা। আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে পরহেজ থাকার কথা বলেছেন, তাদের থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার কথা বলেছেন। পাশাপাশি এক শ্রেণীর শত্রু আমাদের জীবনে আছে, তারা হলো জিন শত্রু। কি শত্রু? আজকে আমি আপনাদেরকে প্রেসক্রিপশন দিয়ে যাবো ইনশাআল্লাহ। অনেক ভাইয়েরা আমার কাছে বিভিন্ন সময় অভিযোগ করেছেন, অনেক মা বোনেরা আমার কাছে বিভিন্ন সময় তাদের সমস্যার কথাগুলো জানিয়েছেন। তারা বলেছেন, হুজুর, ঘরের ভিতরে নানা রকম অশান্তি। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সব থেকে যেই লুকায়িত দুশ্মন, অদৃশ্য দুশ্মন শয়তান, এই শয়তান 24 ঘন্টা আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমার পিছনে লেগে আছে। বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ নবী বলেন, লিকুল্লি ইবনি আদম শয়তান, প্রত্যেক বনি আদমের পিছনে একজন শয়তান নিয়োজিত করা আছে। কয়জন? আমার সাথেও একজন আছে, আপনার সাথেও একজন আছে। তবে মজার ব্যাপার হলো, আল্লাহ নবীকে একজন জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাআক, আপনার কাছে সাথেও কি আছে? নবীজি বলেন, হ্যাঁ, তবে সে আমার মুরিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। মুসলমান ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করেন, ঘরের ভিতরে বিভিন্ন সময় আমাদের কিছু কার্যকলাপের কারণে জিনদের উপদ্রব হয়। দুষ্ট শয়তান জিন যারা, তাদের উপদ্রব আমাদের ঘরের ভিতরে হয়। তার ভিতরে অন্যতম একটা কারণ হলো মুহাদ্দিসিনে কেরাম, ইসলামিক স্কলার যারা, তাদের ভাষ্যগুলো। এক নম্বর, যেই ঘরের ভেতরে কাতিউর রহিম থাকবে, আত্মীয়তার ছিন্নকারী, আল বাইতুল্লাযী ইয়াকা ফীহি কাতিউর রহিম, যেই ঘরের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকবে, ওই ঘরের ভেতরে দুষ্ট শয়তান জিন্নাতের উপদ্রব হবে। আল্লাহর নবী বলেন, আল বাইতুল্লাযী ইয়াকা ফীহি কালবুন, যেই ঘরের ভিতরে কুকুর থাকবে, ওই ঘরের ভিতরেও শয়তানদের উপদ্রব হবে। ঘরের ভিতরে শয়তান আছে না নাই? আমরা অনেক সময় কুত্তা প্রতিপালন করি, ডগ, অনেক চড়া দামে বিদেশ থেকে আমদানি করে অনেকে কুকুর নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? তবে কয়েক কারণে কুকুর পালন বৈধ। তার মধ্যে একটা হলো বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর প্রতিপালন বৈধ, শিকার করার জন্য কুকুর প্রতিপালন বৈধ। কিন্তু শহর অঞ্চলের মানুষ, আমাদের বাড়ির ভিতরে যেই পরিপূর্ণ নিরাপত্তা সিকিউরিটি রয়েছে, তার কারণে ওই সিকিউরিটি থাকার পরেও কুকুর পালন করা আমাদের প্রয়োজন নাই। অনেক মহিলাদেরকে দেখেছি আমি, নিজের বাচ্চারে ট্রলিতে করে নিয়ে যায়, কুকুরটারে বুকের মধ্যে নিয়ে যায়, আছে না নাই? আল্লাহর নবী বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবিত, যেই ঘরের ভেতরে কুকুর থাকবে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। সুতরাং যেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা নাই, আপনারা বলেন তো সেই ঘরের ভেতরে রহমত থাকবে নাকি শয়তান থাকবে? সুতরাং অনর্থক শরীয়ত সম্মত ওজর ছাড়া কোনো কুকুর ঘরের মধ্যে পালন করা যাবে? মুসলমান ইমানদার,
আপনি বিলাই পালন করেন, বিড়াল প্রতিপালন করেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আবু হুরায়রা। হিররাতুন মানে হলো বিড়াল। হিররাতুন মানে কি? তো হিররাতুনের তাসগীর হলো হুরাইরা। তো আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামকরণ করেছে বিড়ালের আব্বা। আসলে ওনার নাম আবু হুরায়রা ছিল না, ওনার নাম হলো আব্দুর রহমান। ওনার নাম কি ছিল? কিন্তু আল্লাহর নবীর দরবারে আবু হুরায়রা আসলেন, শীতের বিশাল কম্বল জাতীয় একটা জামা তার গায়ের ভেতরে আছে। ওই জামার ভেতরে শীতকালীন সময় একটা বিলাইকে নিয়ে আল্লাহর নবীর দরবারে আসলেন। তো আবু হুরায়রা যখন আসছেন, তো বিড়ালটা ওনার হাতার ভেতর থেকে লাফ দিয়ে যখন নবীদের সামনে পড়েছেন, তখন বলেছেন, ইয়া আবু হুরায়রা কাইফা আনতা, কি অবস্থা তোমার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সেইখান থেকে হযরত আবু হুরায়রা, আব্দুর রহমান, তিনি আবু হুরায়রা হয়ে গেছেন। ও মুসলমান ইমানদার, বিড়াল প্রতিপালন করা এটা সাহাবীর সুন্নাত। কার সুন্নাত? আপনি কুকুর বাদ দেন, বিড়াল প্রতিপালন করেন। কারণ বিড়াল যেই ঘরের ভেতরে থাকে, ওই ঘরের ভেতরে দুষ্ট জিন আসতে পারে না। মেডিকেল সায়েন্স বলে যে মানুষ যখন ঘুমায়, তখন ঘুমের ভেতর তার শরীর থেকে বিষাক্ত টক্সিনগুলো বের হয়ে যায়। তো এই টক্সিনগুলো বিড়াল নিষ্কাশন করে নেয়, শুষে নেয়। আর বিড়ালের শরীর থেকে এক প্রকার উপকারী টক্সিন বের হয়, যেটা মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কুকুর আমরা পালন করব না, বিড়াল। মুসলমান ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবী বলেন যে ঘরের মধ্যে ছবি থাকবে, ছবি আছে না নাই? বাপের ছবি, মায়ের ছবি, নেতার ছবি। বর্তমান সময় আমাদের ঘরগুলোর ভেতরে শুধু ছবি আর ছবি, আছে না নাই? এমনকি অনেক আল্লাহর বান্দা তার পীরের ছবি ঘরের মধ্যে লটকায় রেখেছে। পীরের ছবি আছে না নাই? আচ্ছা বলেন তো, সর্বকালের সর্বশ্রেষ্ঠ পীরকে? আওয়াজ দিয়ে বলেন। পীর মনে হলো ভালো মানুষ, শায়েখ, মুরব্বী, অভিভাবক। সব থেকে সর্বোত্তম শ্রেষ্ঠ অভিভাবক পীর হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবীর কোন ছবি আছে? আবু বকরের ঘরের ভিতরে লটকানো ছিল, ওমরের ঘরের ভিতরে লটকানো ছিল। মুসলমান ইমানদার, যারা নেতার ছবি ঘরের মধ্যে লটকিয়েছ, মায়ের ছবি, বাবার ছবি, পীরের ছবি ঘরের মধ্যে টাঙায় রেখেছ, শুনে নাও, তোমার ঘরের ভেতরে রহমতের ফেরেশতা আসবে না, তোমার ঘরের ভেতরে গজব আসবে, গজব। এজন্য আজকে থেকে ছবি রাখবেন তো, ছবি সব বাদ দিয়ে দেন। মুসলমান ভাইয়ের আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি আলাইহিস সালাম ঘরের ভেতরে বসা, জিবরাইল বাহিরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলেন, উদখুল ইয়া জিবরাইল, ভাই জিবরাইল ঘরের মধ্যে আসো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, কাইফা আদখুলু বাইতাক ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে আপনার ঘরের মধ্যে আসব? আল্লাহর নবী বলেন, কেন আসবে না? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের ভেতরে একটা পর্দা টাঙানো আছে, ওই পর্দার ভেতরে ছবি আছে, সুতরাং আমি আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে পারবো না। আল্লাহর নবী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, রহমতের ফেরেশতা ঘরের ভিতরে আসছে না। রহমতের ফেরেশতা আসতে বাধা দিয়েছে যেই ছবি, সেই ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের মধ্যে রাখা যাবে না। হযরত আয়েশা সিদ্দিকা সঙ্গে সঙ্গে পর্দাটা চেঞ্জ করে নতুন পর্দা লাগায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাম রহমতের পানি দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহি বিহামদি। ও মুসলমান ইমানদার, আজকে তো আমাদের মোবাইলের ভিতরে অনর্থক কিছু ছবি আছে, কথা কয় না। মোবাইলের ভিতরে অনর্থক ছবি তোলা, এটাও হারাম, এটাও কি নাজায়েজ। হ্যাঁ, বৈধ কারণে শরীয়ত সম্মত ওজর যদি থাকে আপনি ছবি তুলতে পারবেন, কিন্তু অন্যথায় অনর্থক ছবি মোবাইলে তোলাও নিষেধ। এবার আসেন, যেই ঘরের মধ্যে গান বাজনা হয়, যে ঘরের মধ্যে কি করে? আল্লাহর নবী বলেন, আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলব কামা ইউনবিতুল মাউ যারগা। ও উম্মতেরা শুনে নাও, গান বাজনার উপমা হলো পানি যেমনি ভাবে গাছকে সঞ্জীবিত করে, গাছকে তাজা করে, তেমনি ভাবে অন্তরের মধ্যে গান মুনাফিকের বীজ পয়দা করে। এজন্য গান শোনা যাবে নাকি?
আজকে থেকে নিয়াত করেন, গান আমরা শুনবো না, পারলে মোবাইলের হেডফোন লাগায়া ঘরের মধ্যে টিভিটা চালু করে আমরা আল্লাহর কোরআনের তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবো। আপনি যদি তেলাওয়াত করতে নাও পারেন, ঘরের মধ্যে মোবাইল চালায়া দিলে, অডিও চালায়া দিলে ইনশাআল্লাহ তাতেও আপনার উপকার আছে না? ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আজকে আমাদের ঘরগুলো বিরান ঘরে পরিণত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেছেন, সাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা মাঝে মাঝে ঘরের মধ্যে নামাজ পড়ো। ওয়ালা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, খবরদার ঘরটাকে কবরস্থানে পরিণত করে দিও না। এখন তো আমাদের ঘরের ভেতর থেকে আর কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে না। এক সময় গ্রাম অঞ্চল শুধু নয়, শহর মহল্লায় আমরা দেখেছি, পাড়া মহল্লায় মা বোনেরা ফজরের সময় গুনগুন গুনগুন করে তাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতো। কথা বলেন ঠিক না? এখন আর ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে না, এখন স্টার জলসা, জি বাংলার সিরিয়ালের আওয়াজ আসে। ও মুসলমান, যে ঘরের ভেতরে টিভি চলে, অশ্লীলতা, বেহায়াপনা, গান চলে, কেমনে তুমি সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত আশা করো? এটা বোকামি ছাড়া কিচ্ছু না। ও মুসলমান, কোরআন তেলাওয়াত করব। যদি আমরা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করি, আর মাত্র 5 মিনিট যদি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করি, তাহলে আমাদের ঘরটা শান্তির নিবাস বানিয়ে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? সকাল সন্ধ্যা আমরা কিছু আমল করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের জামানায় লিবাব ইবনে আসাম নামে একজন ইহুদি আল্লাহর নবীকে জাদু করেছিল। এই জাদু করার কারণে আল্লাহর নবী মাঝে মাঝে কিছু ভুলে যাচ্ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, লাবিদ ইবনে আসাম নামে যে ব্যক্তি জাদু করেছিল, এই জাদু করার কারণে আল্লাহর নবী অনেক সময় অনেক কিছু ভুলে যাচ্ছিলেন। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী ঘুমায় থাকলেন। তো ঘুমায় যখন ছিলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে 2 জন মানবধারী, মানুষের রূপ ধারণকারী ফেরেশতা আল্লাহর নবীর পায়ের কাছে এসে বসে পড়লেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবী স্বপ্নে দেখছেন মানুষের রূপধারী 2 জন ফেরেশতা আল্লাহর নবীর পায়ের কাছে বসা। একজন বলছে, এই যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ ঘুমায় আছে, ঘুমন্ত মানুষকে কে যেন জাদু করেছে। অপর প্রান্ত থেকে দ্বিতীয় জন বলছে, ভাই তুমি কি জানো কে ঘুমন্ত ব্যক্তিকে জাদু করেছে? দ্বিতীয় ফেরেশতা বলছে, হ্যাঁ হ্যাঁ জানি, লাবিদ ইবনে আসাম নামে একজন ইহুদি তাকে জাদু করেছে। প্রথম ফেরেশতা আবার প্রশ্ন করছে, কি জাদু তাকে করা হয়েছে? দ্বিতীয় ফেরেশতা বলছে, হ্যাঁ তাকে জাদু করা হয়েছে কুয়ার ভেতরে, নর খেজুর গাছের ছালের ভেতরে ভাঙ্গা চিরুনি আর চুলের কিপ দিয়ে এই ঘুমন্ত ব্যক্তিকে জাদু করা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ণনা করেছেন। নবীজি বলেন, ওই 2 জন ফেরেশতা আমাকে মুআওয়াযাতাইন সূরাতুল ফালাক এবং নাস শিক্ষা দিয়েছে। সূরা নাস এবং ফালাকের মধ্যে আয়াত আছে 11টা। কয়টা? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন এই 11টি আয়াত তেলাওয়াত করেছেন, বাই দ্য স্টেপ একটা একটা আয়াত যখন তেলাওয়াত করেছেন, আর ওই চিরুনির ভিতরে চুলের যে জট ছিল, গিট্টু ছিল, একটা একটা করে সব টুকরা টুকরা হয়ে যাচ্ছিল। আল্লাহু আকবার বলেন। মুসলমান, আল্লাহর নবী যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে আল্লাহর নবী ওই স্থানে গেলেন। যাওয়ার পরে দেখলেন ঠিক সেই জায়গায় ওই কুয়ার ভেতরে জাদু করা হয়েছে এবং কুয়ার পানিটা একেবারে রক্তিম বর্ণ ধারণ করেছে। এজন্যে আমরা অনেক সময় জাদু টোনায় পড়ে যায়, আছে না নাই? অনেকের আত্মীয় জাদু করে, বন্ধু জাদু করে, শত্রু জাদু করে, বিভিন্ন তাবিজ কবজ, আছে না নাই? আমরা যদি সকাল বিকাল এই মুআওয়াযাতাইন সূরাতুন নাস এবং ফালাক, এই 2টা সূরা সকালে এবং বিকালে 3 বার করে পাঠ করি, ইনশাআল্লাহ আমাদেরকে সমস্ত রকম অনিষ্টতা থেকে হেফাজত করবেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই একটা আমল। সকাল বিকাল আমরা 3 কুল পড়বো। অন্য হাদিসের মধ্যে আসছে 3 কুল। কয় কুল? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে সকাল এবং সন্ধ্যায়। পারবো তো ইনশাআল্লাহ? আর একটা আমল আছে,
সে আমলটা হলো প্রতি ফরজের পরে, ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি। মা বোনরা খেয়াল রাখবেন, কয়বার? একবার। আয়াতুল কুরসি আমরা যারা পারি না আমরা মুখস্থ করে নেব। লাভ কি? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে তার ভেতরে আর জান্নাতের মধ্যে একটা পর্দা ছাড়া আর কিচ্ছু থাকে না। আর সেই পর্দাটা হলো আল মাউত, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে এই আল্লাহর বান্দা বান্দি কনফার্ম জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে ও মুসলমান। তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার করে? একবার। আর ঘুমোতে যাওয়ার সময় আমরা একবার আয়াতুল কুরসি পড়ব। আল্লাহর নবীর সাহাবী, বলে শেষ করে দেব ঘটনাটা। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে সৎকার খেজুর মদিনার মসজিদের একটা জায়গায় একত্রিত করা হলো, স্থপিত করা হলো। সেখানে রাতের বেলায় আমাকে পাহারার জন্য নিয়োজিত করা হলো। আমি পাহারায় রইলাম। হঠাৎ করে একজন আগন্তুককে আমি দেখলাম, সে এসে ওই খেজুরের স্তূপের মধ্যে হাতটা ঢুকাইয়া দিল। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি সঙ্গে সঙ্গে লোকটার হাত ধরে ফেললাম। আমি বললাম, চলো আমি আল্লাহ রসুলের কাছে তোমাকে নিয়ে যাব। আগন্তুক বলতেছে, ভাই আমি অত্যন্ত ক্ষুধার্ত, অনাথ, আমি ক্ষুধার্ত ব্যক্তিদের দায়িত্ব নিয়েছি, আমার পরিবার পরিজনের দায়িত্ব নিয়েছি, সুতরাং তুমি নবীর কাছে আমাকে নিও না, আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন আমি এখানে আসবো না। পরের দিন যখন ঘটনা আল্লাহর নবীর কাছে বয়ান করলেন, আল্লাহর নবী বলেন, সাহাবী তুমি কি জানো আগন্তুক কে ছিল? হাযা হুয়া শাইতান, সে ছিল শয়তান। সুতরাং আজকের দিনেও রাত্রেও তুমি সতর্ক থাকবা, দেখবা সেই লোকটাও আবার আসবে। হযরত আবু হুরায়রা বলেন, দ্বিতীয় দিন রাত্রে আমি আবার অত্যন্ত চৌকান্না হয়ে অপেক্ষা করলাম। হঠাৎ করে দেখলাম আবার সে আগন্তুক আস্তে আস্তে করে কেটে খেজুরের স্তূপের মধ্যে হাত দিয়ে দিল। আমি তার হাতটা ধরে ফেললাম, বললাম, চলো এখনই আল্লাহর নবীর কাছে তোমাকে নিয়ে যাব। লোকটা বলল, ভাই আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমার বাড়ির ভেতরে অনেক মানুষ ক্ষুধার্ত অবস্থায় আছি, সুতরাং আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন আসবো না, কথা দিলাম। পরের দিন যখন নবীজির কাছে গেলেন, আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তোমার আগন্তুকের খবর কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমার আজকের রাত্রিতেও সে আমার কাছে এসেছিল। আল্লাহর নবী বললেন, কেন তাকে ছেড়ে দিলা? সাহাবী বললেন, দয়া আমার হৃদয়ের মধ্যে জমে গিয়েছিল, এ কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, আজকের রাত্রেও সে আসবে, তুমি চৌকান্না থাকবা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আমি অত্যন্ত সন্তর্পণে অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ করে যখন তাকে আমি পেলাম, আবার তার হাতটা ধরে আমি বললাম, চলো রাহমাতুল লিল আলামিনের দরবারে তোমাকে নিয়ে যাব। লোকটা অনেক আকুতি মিনতি করে বলল, ভাই আমি তোমাকে এমন একটা আমল আজকে শিখা দিব, যে আমল যদি তুমি শোয়ার সময় করতে পারো, তাহলে তোমার সমস্ত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন একজন রক্ষা কবচ ফেরেশতার মাধ্যমে ইবাদত করবে। সুবহানাল্লাহি বিহামদি। সেই আমলটা কি? সেই আমলটা হলো, কোন মানুষ যদি শোয়ার সময় একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে সারা রাত তাকে সিকিউরিটি দিয়ে, নিরাপত্তা দিয়ে তাকে হেফাজত করবে। আমল করবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়াত করেন মুসলমান ভাইরা, আমরা যতদিন থাকবো আমরা শোয়ার সময় আয়াতুল কুরসি সকাল বিকাল 3 কুল, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।